অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের 2025 সালের নতুন অষ্টম শ্রেণীর নতুন বাংলা বই অর্থাৎ সাহিত্য কণিকা নামে বাংলা বই প্রথম পত্র এই ভিডিও নিয়ে একটি হাজির হয়েছি। চলো কথা না বাড়ি ভিডিওটি শুরু করা যাক। অষ্টম শ্রেণীর বইয়ে অর্থাৎ সাহিত্য কণিকা, এটা বাংলা প্রথম পত্র বাংলা বই। এটা কী কী গদ্য আছে এক নজরে দেখে নিন। অতিথির স্মৃতি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ভাবুক কাজ, পড়ে পাওয়া, তৈলচিত্রের গল্প, এগুলো আছে। আরও আছে 71 সংখ্যা, স্বাধীন সংখ্যা, লাইব্রেরি, এগুলো আরও আছে। অর্থাৎ 12টা গদ্য আছে তোমাদের। এবার কবিতা আছে কোনটা মানব ধর্ম, বঙ্গভূমির প্রতি, 2 বিঘা জমি, গাছ থেকে পাশের লোক কিছু বলে কিনা, এরকম কবিতা আরও আছে। অতিথি স্মৃতি গদ্য অর্থাৎ বাংলা সাহিত্য কণিকা প্রথম একটা গল্প। এই গল্পটি অতিথি নিয়ে, এটা অতিথি বলতে কি দেওঘরে একটা অতিথি প্রতিদিন এসে কী করে বসে থাকে বা কোনো কিছু খাওয়ার জন্য, এই কুকুরকে অতিথি হিসাবে এখানে আখ্যাত। গল্পটি পড়লে তুমি ভালোভাবে বুঝতে পারবা। আমি সেভাবে ভিডিও করছি, তুমি দেখা আসছে ভিডিওটি থামিয়ে গল্পটি পড়তে পারবে, ঠিক আছে। আর আমার এই চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে বন্ধু শেয়ার করুন। আর ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক দেবেন। তোমরা অবশ্যই অবগত, তোমরা হয়তো সৃজনশীল নামক কোনো প্রশ্নের সাথে তোমরা কি পরিচিত না। আমি এই গদ্য গল্পের সৃজনশীল অনুশীলন 2টা প্রশ্ন আছে, আমি পরবর্তী ভিডিওয়ে অ্যান্সার করে তোমাদের বোঝানোর চেষ্টা করব। তার আগে এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। এরপরে আমি এই গল্পটা পরে আমি শব্দ অর্থ বুঝিয়ে দেবো, পাঠ পরিস্থিতি কী বিষয়ে আলোকপাত করা আছে ওইটাও বুঝিয়ে দেবো। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আর গল্পটা তোমরা থামিয়ে গল্পটি পড়ার চেষ্টা করবো, কারণ আমি পুরো গল্প পড়তে গেলে 20 মিনিট 20 মিনিটের ভিডিও, লং ভিডিও হতে পারে। এখন এরপরে আমি শব্দটাগুলো একটু বোঝানোর চেষ্টা করব। আশা করছি তোমরা মনোযোগ সহকারে। আর অষ্টম শ্রেণীর আমি অন্যান্য বইয়ের ভিডিও নিয়ে হাজির হব। শব্দ অর্থ টিকা। ভজন শব্দের অর্থ ঈশ্বর বা দেবদেবীর স্মৃতি ও মহিমা কীর্তন, প্রার্থনামূলক গান। দোল মানে দুয়ার বা দরজা, আর বাড়ির ফটক। তোমরা শব্দগুলো আছে, ভিডিওটি জুম করে তোমরা অবশ্যই পড়ে নিবা, ঠিক আছে। আমি আর পড়লাম না। এই পরবর্তীতে সৃজনশীল প্রশ্ন আছে, সৃজনশীল প্রশ্নের অ্যান্সারটি পরবর্তী ভিডিওর মাধ্যমে তোমাদের বোঝানো হবে। ততক্ষণ সবাই ভালো থাকে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে পাঠের উদ্দেশ্যে পাঠ পরিচিত হবে, অবশ্যই ভালো করে পড়লে গল্প সম্পর্কে তোমরা বুঝতে পারবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।